হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি উম্মে কুলসুম ঢাকা থেকে বলছি। বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে কোনো রান্নার ভিডিও না, ব্লগ ভিডিও না, এই যে এক জালি ওষুধ নিয়ে বসে আছি। সুস্থতাতে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, তা অসুস্থ হলেই বোঝা যায়। তো আমার মেয়েটা খুবই অসুস্থ, আপু এবং ভাইয়ারা অনেক দিন যাবৎ জ্বরে আক্রান্ত। যেহেতু এখন ঘরে ঘরে বাচ্চাদের জ্বর, হাম, তো খুবই ভয়ে আছি মেয়েকে নিয়ে। তো মেয়ের গত বুধবার থেকে খিঁচুনি উঠছে হঠাৎ করে, এই খিঁচুনি থেকে এই জ্বর। তো কালকে জ্বরটা কমছে, কালকে কি বার বৃহস্পতিবার ছিল, পুরা 7-8 দিন জ্বর ছিল একটানা। যেহেতু জ্বর কমতেছে না, তখন ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তার এই যে এতগুলো ওষুধ দিল। জ্বর অনেক মাপছি, মনে করেন প্রতিদিন জ্বর থাকে 104-105। সবচেয়ে ভয় ছিলাম বাচ্চাদের এখন হাম হইতেছে মহামারীর মতো, খুবই ভাইরাস, তার জন্য। একটা বাচ্চা যখন অসুস্থ হয়, মার যে কতটা কষ্ট হয় একমাত্র মাই বুঝতে পারে। আমার মেয়েটা খুবই অসুস্থ, খাওয়া দাওয়া করে না, কোনো জ্বরে অনেক অবস্থা খারাপ। সবাই দোয়া করবেন। বসছে, এত শুকায় গেছে যা বলার বাহিরে, কোনো খাবার খায় না, শুধু বলে যে মা পানি দাও, পানি দাও, পানি ছাড়া কোনো খাবারই খায় না। এখন আজকে একটু শক্ত হয়েছে, এখন একটু পড়তে বসছে, বলছে আমি একটু পড়তে বসবো। তাই তো হামের বেড়ে গেছে খুবই, ঘরে ঘরে হাম হচ্ছে, হাসপাতালে এখন জায়গা হচ্ছে না হামের কারণে। তো আপু এবং ভাইয়ারা যাদের ছোট ছোট বাচ্চা আছে সবাই একটু খেয়াল রাখবেন, বাচ্চার প্রতি একটু টেক কেয়ার করবেন। তোমার মেয়েটা হাম হয় নাই, কিন্তু ভাইরাস জ্বরের মতো অনেক দিন জ্বর ছিল। ছোট মানুষ বলতে পারে না, খুবই কষ্ট হয়। বড় মানুষের জ্বর হলে কেমন লাগে, আর ও তো ছোট মানুষ। তো সবাই সবার বাচ্চাকে একটু সাবধানে রাখবেন, খেয়াল করে রাখবেন। আর যদি গায়ে হাম ওঠে তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেবেন। এই যে সে কত লেখাপড়া করে ফেলছে, যে এখন খাতা খুলে বসে আছে। তুমি পড়বা? ও, সবাইকে বলো ভালো আছেন আন্টি। এই যে সে লেখাপড়া করে ফেলছে। এটার জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, বাচ্চাদেরকে একটু টেক কেয়ার করার চেষ্টা করবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।